যান্ত্রিক জীবনে প্রতিনিয়তই বাড়ছে মুঠোফোনের ওপর নির্ভরতা। শিল্প খাতের তথ্য মতে বাংলাদেশে বছরে মোট বিক্রি হয় প্রায় ৩ কোটি স্মার্টফোন, যার অধিকাংশই অ্যান্ড্রয়েড ডিভাইস। বিটিআরসি বলছে যার ৬০% বেশি অনিবন্ধিত। এ সকল অনিবন্ধিত মোবাইল নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর ঘোষণা দেয় সরকার। এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করে আন্দোলন করছেন ব্যবসায়ীরা। গত ৭ ডিসেম্বর MBCB এর সদস্যরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন ঘেরাও করে। আন্দোলনের মুখে NEIR সংস্কারের আলোচনায় বসতে সম্মত হয় বিটিআরসির কর্মকর্তারা। মঙ্গলবার মোবাইল ব্যবসায়ীদের ১৪ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে বিটিআরসি। বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি জানান, দ্বিতীয় দফার বৈঠকেও ব্যবসায়ীদের আর্জি শুনতে নারাজ সরকার। বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজফোনের ব্যবসা করতে দিতে হবে। এদিকে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। জানান, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে ক্ষতিগ্রস্ত হবেন ভোক্তারা। আমরা যদি ১০,০০০ টাকা ফোন কিনে আমরা আনতে পারি, আমরা ১১,০০০ টাকায় ১১,০০০ টাকা দিয়ে দেবো কাস্টমারে। যদি এই নাম্বার ১৬,০০০ টাকা পরে, আমরা তো টাকাটা জনগণের কাছ থেকে নিব। আমার ভাইরা বেকার হয়ে যাইতাছে, আপনারা আমাদের কথা বুঝেন। এর আগে আলাদা অনুষ্ঠানে NBR চেয়ারম্যান বলেন, NEIR সিস্টেম রাষ্ট্রের সিদ্ধান্ত, এটিতে NBR এর কোনো হাত নেই। এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা কিন্তু NBR এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য, নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত। বুধবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি বৈঠকে বসবে। সে পর্যন্ত ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান MBCBর। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।